নওশাদ সিদ্দিকী ব্র্যান্ড পশ্চিমবাংলায় বিরোধী দলনেতা বলতে চাইলে বিরোধী যে দল থাকে সেটা হচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। কেন মানুষ দেখবেন যদি কারো না ভ্যালু থাকে তাকে কেউ মারে, কেন আইএসএফকে মারছে? নিশ্চয়ই আইএসএফের ভ্যালু আছে। প্রথম একেবারে লোকসভা ভোটে ভাঙড়ে জনসভা করছেন, এর আগে জনসভা করেননি, যেহেতু প্রথম জনসভা করছেন, কত মানুষের এখানে আয়োজন করতে পারে? ব্যাপারটা হলো যাদবপুর লোকসভায় প্রার্থী দেওয়ার পর আমাদের যে প্রোগ্রামগুলো হওয়ার কথা ছিল একের পর এক ক্যান্সেল করা হয়। তবু ভাঙড় টুয়ে 10টা অঞ্চল আছে, এই 10টা অঞ্চলের ভিতরে বিশেষ করে সোনপুর বাজারে আমাদের একটা জনসভা আমরা আবেদন করি। সেখান থেকে আমাদের বিশেষ করে কেন্দ্র কমিটি এবং আমাদের প্রার্থীর সমর্থনে আজকে 8 তারিখে যে প্রোগ্রাম হওয়ার কথা ছিল সেটাও নিয়ে জলগলা হয়েছে পুলিশের সমস্যায়, যে আজ দিচ্ছি কাল দিচ্ছি প্রোগ্রাম, মানে যাতে আমরা না প্রচার চালিয়ে যেতে পারি সেই জন্য। দ্বিতীয় নম্বর কথা, আমাদের প্রোগ্রাম নওশাদ সিদ্দিকী হাত ধরেই হবে। প্রার্থী আমাদের থাকবেন এখানে জেলা সভাপতি থাকবেন, বিভিন্ন ভাঙড় যে 10টা অঞ্চল আছে সেই 10টা অঞ্চলের সভাপতি সম্পাদক দায়িত্বশীল ব্যক্তি এবং ভাঙড়ের জনগণ থাকবেন। ভাঙড়ের জনগণ সাথে আছেন বলেই শাসক ভয় পাচ্ছে যে এরা যাতে না কোনো প্রোগ্রাম করতে পারে, যা কতটা মানুষ এদের পেছনে আছে সেটা জানতে যাতে না পারে। কিন্তু আজকে দেখিয়ে দেওয়া হবে ভাঙড় টুয়ে থেকে, সোনপুর বাজার থেকে, যে আমাদের এখানে যে ভাঙড় টুয়ে যে নওশাদ সিদ্দিকীর আঁতুর ঘর বলে সেটা আজকের প্রমাণ হবে এখানে। আজ যে নওশাদ সিদ্দিকীর দুটো প্রোগ্রাম ছিল, একটা ভাঙড়ে একটা এখানে। নওশাদ সিদ্দিকী ওখানে ভাঙড়ে নয়, ডায়মন্ড হারবার, একটা ভাঙড়ে, যে ডায়মন্ড হারবার কেন্দ্র করে আজকের বিশাল উত্তপ্ত। নওশাদ সিদ্দিকী ব্র্যান্ড পশ্চিমবাংলায় বিরোধী দলনেতা বলতে চাইলে বিরোধী যে দল থাকে সেটা হচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। কেন মানুষ দেখবেন যদি কারো না ভ্যালু থাকে তাকে কেউ মারে, কেন আইএসএফকে মারছে? নিশ্চয়ই আইএসএফের ভ্যালু আছে। আইএসএফের যে শক্ত ঘাঁটি পশ্চিমবাংলায় তৈরি হচ্ছে, যে বাইরন বিশ্বাস যেদিন থেকে চলে গিয়েছে, মানুষের আস্থা টোটাল যত রাজনৈতিক দল আছে সবার থেকে উঠে গিয়েছে, শুধুমাত্র ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফের উপরে আছে। যে এই মানুষটা নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে যারাই জিতবে কোনোদিন দল বদল করবে না, আর কারো টাকা মেরে খাবে না। নওশাদ সিদ্দিকী 3 বছর হতে যায় ভাঙড়ে, উনি ভাঙড়ের বিধায়ক হবার পরেও কোথাও থেকে বলতে পারবে কোনো মানুষ, কোনো নেতা 10 টাকা তওলা তুলে খেয়েছেন বলতে পারবে না। সেই জন্য আমাদের ভাঙড় টুয়ে আজকে যে জনসভা, এই জনসভা থেকে আমরা দেখিয়ে দেব শাসক এবং যিনি বিরোধী দলে দাঁড়িয়েছেন, সে সিপিএম, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস যারাই দাঁড়িয়েছে, যে আমাদের এখানে অ্যাডভোকেট নূর আলম খান যে দাঁড়িয়েছে, তানার যে অ্যাক্টিভিটি সেটাও আজকে এখান থেকে দেখতে পাবেন আপনারা।